বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার আলোকে জনগণকে সাথে নিয়ে দেশের রাষ্ট্রকাঠামো পুনর্গঠনের লক্ষ্যে কাজ করছে বিএনপি। ঐক্যের বিকল্প নেই। আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে আর কখনোই ফ্যাসিস্ট সরকার তৈরি হবে না বলে জানান বিএনপির সাবেক প্রয়াত মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের জ্যেষ্ঠ পুত্র ও মানিকগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি ডক্টর খন্দকার আকবর হোসেন বাবলু। স্বাধীনতা টিভি বাংলার একান্ত সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, আপনারা জানেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান উনি বারবার বলেছেন যে একটা জিনিস, আপনাদেরকে মানুষের মাঝে যেতে হবে, জনগণের কাছে যেতে হবে এবং জনগণের কাছে যে আমরা বিএনপি রাষ্ট্র কাঠামো পুনর্গঠনে যে আমাদের ৩১ দফার, যেটা নাকি গত বছর জুলাইতে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারুণ্যের অহংকার তারেক রহমান প্রকাশ করেছিলেন। তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হলে আমাদের যে জিনিসটা আমি এতক্ষণ বলে আসলাম, আমাদের ভিতরে ঐক্য থাকতে হবে এবং তার বাণীগুলো আমাদের জনসাধারণ কাছে পৌঁছে দিতে হবে। সেই সাথে সারা দেশের মানুষ যেন বুঝতে পারে যে বিএনপি আসলে একটা দেশপ্রেমী জনপ্রিয় দল। তার জন্য আমাদের তৃণমূল পর্যায় থেকে এটা আমাদেরকে মাঠে ময়দানে থেকে এই কাজগুলি এগিয়ে নিয়ে যেতে হবে। আমি চাচ্ছি যে আগামী দিনে আপনাদের সহযোগিতায় বিএনপি যদি সরকার গঠন করতে পারে, তাহলে এই দেশে আর কখনো স্বৈরাচার ফ্যাসিস্ট সরকার আসবে না এবং ৩১ দফার আলোকে, যেটা নাকি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান নিজেই বলেছেন যে সবচেয়ে যুগান্তকারী সিদ্ধান্ত যে কোনো প্রধানমন্ত্রী দুইবারে বেশি থাকতে পারবে না। এতখানি স্যাক্রিফাইস কে করে বলেন? যে দুই টার্ম প্রধানমন্ত্রী হলে আর থাকতে পারবে না, অনেকেদেরকে সুযোগ। বিএনপি করতে যে অনেক সংসার ভেঙে গেছে, বিএনপি করতে যে অনেক ছাত্র, অনেক যুবক, অনেক পরিবার শুধু কি বলবো, নিজেদের তো কিছু করতেই নিজেদের তারা একটা পরিবারের বোঝা হয়ে গিয়েছিল। কারণ বিনা কারণে তাদের একটা অপরাধী ছিল, তারা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের দল করত, বাংলার জাতীয়তাবাদী দল। সেই দল করা অপরাধে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সব কিছু তাদেরকে বঞ্চিত করা হয়েছে। তাদেরকে নানাভাবে হয়রানি, গুম, গ্রেপ্তার সহ মিথ্যা মামলা দিয়ে হয়রানি, তার থেকে ব্যতিক্রম আমিও ছিলাম না। আমার এই বাড়িতে আপনি নিজে বললেন যে যখনই আমি এমনকি পারিবারিকভাবে বা সামাজিক কোনো অনুষ্ঠান করতে গিয়েও আমি বাধার সম্মুখীন হয়েছি। আমাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। আমার বাড়ির সমস্ত খাবারগুলি তারা তুলে নিয়ে গেছে। আমার বাড়ির খাবারগুলি বাধ্য হয়ে অনেক সময় এতিমকে দিতে হয়েছে। সেটা পত্রিকা আছে অনেক জায়গায় যে বিএনপির প্রয়াত মহাসচিবের ছেলেকে বাড়ির থেকে এক কাপড়ে বের করে দেওয়া হয়েছে এবং গ্রেপ্তার করার অনেকবার চেষ্টা করা হয়েছে। এটা শুধু এই কারণে করা হয়েছে যে তারা ভয় পেত। সাধারণ সামাজিক অনুষ্ঠানে তারা মনে করতো যে একে সামাজিক অনুষ্ঠান করতে দিলেও আমাদের অবস্থান দুর্বল হয়ে যাবে। সেই কারণে বিগত দিনে যারা অবৈধ সরকারে এমপি ছিল, সংসদ সদস্য এবং যারা পোষা আপনার এই যে আওয়ামী পুলিশ ছিল, তারা ইচ্ছাকৃতভাবে তাদের দায়িত্বের বাইরে গিয়ে, যেটা তাদের দায়িত্বের ভিতরে একটা দলীয় পোষা বাহিনী হিসাবে তারা আমাকে নানাভাবে হয়রানি করেছে এবং সেটা সবাই জানে, মানে কিন্তু সবাই জানে। আমি কি বলবো নতুন করে, এটা শুধু আমার ক্ষেত্রে না, সারা বাংলাদেশের নেতাকর্মীদের উপরেও এটা হয়েছে। সুতরাং এটা আমি কখনো আশ্চর্য হই নাই এবং এটাকে মোকাবেলা করে আমি সবসময় এগিয়ে গিয়েছি। স্বাধীনতা টিভি বাংলা নিউজ ডেস্ক।